নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। হাতের শনির ক্ষেত্রটি যদি শুভ হয়, অর্থাৎ এই হাতের এই শনির স্থানে যেন আড়াআড়ি রেখা না থাকে, বা জাল চিহ্ন না থাকে, বা ক্রস সাইন না থাকে, বা বেশি ফোলা না থাকে, বা বেশি ডাবা না থাকে, ঠিক আছে? এইগুলো কিন্তু থাকা চলবে না। শনির ক্ষেত্রটি একদম ক্লিন থাকতে হবে এবং শনির ক্ষেত্রটি একটু ডাবা থাকতে হবে, সামান্য একটু ডাবা, তাহলে শনির ক্ষেত্রটি শুভ। তার পাশাপাশি যদি এই শনি ক্ষেত্রে একটা সুন্দর শনিরেখা থাকে এবং সেই শনিরেখাটি যদি এই ধরনের দ্বিশাখা যুক্ত হয়, বা শনির আঙুলের দ্বিতীয় পর্বে যদি এরকম ধরনের লম্বা লম্বা খাড়া রেখা থাকে, তাহলে এটি অতীব শুভ। এই শনির ক্ষেত্রটা দেখতে হবে আর এই বুধের ক্ষেত্রটি দেখতে হবে। এই বুধের ক্ষেত্রে যদি ছোট ছোট মানে 3টে 4টে এরকম ছোট ছোট যদি বুধ রেখা থেকে থাকে, বা বুধের আঙুলটি যদি স্ট্রেট সোজা হয় এবং এই রবির আঙুলের এই প্রথম গিট বা এই প্রথম গিটের থেকে যদি একটু উঁচু হয়, তাহলে এরা মানে বিজনেস করে এরা ভীষণ সাফল্যতা অর্জন করে থাকে। এরা ভালো ব্যবসায়ী হতে পারে এবং এরা ব্যবসা করে জীবনে প্রচুর ধন সম্পদ এরা উপার্জন করতে পারে, ঠিক আছে? এবং এরা জীবনে নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা এগুলোও এরা পেয়ে থাকে। আপনারা মিলিয়ে দেখুন। জয় মা তারা।